বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের নতুন সকাল, নতুন দিন তোমাদের সাথে শুরু করছি আজকের দিনটা। মাম্মাম রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে। বলেছো গবলুকে? গবলুকে বলে এসেছো স্কুলে যাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। বাজে এখন 7:30, আর বাইরে কত রোদ! এত রোদ, মনে হচ্ছে যেন বেলা 12টা বাজে। কেটে নিয়েছি এখানে কুদ্রুল, কুদ্রুলই তো বলে, কুদ্রুল কেটে নিয়েছি। এটা এখন ভাজা করব। আগে কোনোদিন অত খেতাম না, কিন্তু এখন একবার দুবার খাওয়ার পরে বেশ ভালোই লাগে। তো এটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলে খেতে ভালো লাগে, একটু তেল তেল করে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আগে যখন বিক্রি হতো তখন দেখতাম কিন্তু কিনতাম না, তারপরে একবার দুবার কেনার পরে করাতে দেখলাম বাড়ির সবাই ভালো খাচ্ছে, বেশ ভালোই লাগছে। তো এখন তাই ওই জন্য দেখতে পেলে নিয়ে আসি। পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে তোমরা জানাবে, তোমরাও খাও কিনা। এদিকে দুটো ওভেন জ্বালিয়ে রান্না করছি, যেহেতু তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তাই জন্য দুটো ওভেন জ্বালিয়ে নিলে একটু সুবিধা হয়। তো একদিকে আমি ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বেশিতে দিয়েই জানো তো ভাজাটা করছি, তাহলে বেশ ভালো হবে ভাজাটা, একটু লাল লাল করে হবে, খেতে ভালো লাগবে। এদিকে আমার ভাজাটাও হয়ে এসেছে, আর এদিকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কাঁচা মাছটা করছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। সর্ষে পোস্তটা দেওয়া হয়ে গেলে মাছটাও রেডি হয়ে যাবে। এই যে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে, আর তার মধ্যে দিয়েছি ক্যাপসিকাম, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তার মধ্যে এবার ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, ওটা ভাজা হয়ে গেছে। তারপরে সর্ষে পোস্ত দিয়ে এবার খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। এইভাবে ক্যাপসিকাম দিলে এটা খেতেও বেশ ভালো হয়। এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করে দিলেও ভালো লাগবে। এরপর একদম লাস্টে ধনেপাতাটা অ্যাড করে দেবো। কাপড়গুলো দিয়ে গেছে, তো তারপরে এগুলোকে না খাটে এরকম ভাবে আমি সব মেলে দিয়েছি, কারণ ওরা এত জল দিয়ে আয়রন করে যে তার এইভাবে ভরে দিলে না ভিজেই থেকে যায়। তো কিছুক্ষণ ধরে আমি এরকম করে মেলে রাখি লন্ড্রি থেকে জামা কাপড় দিয়ে যাওয়ার পরে। তারপরে ফ্যান চলে, আর এমনিতেও তো প্রচন্ড গরম, শুকিয়ে যায়, তারপর তুলে রাখি। তো এখন ওই জন্য সমস্ত জামা প্যান্টগুলো ভালোভাবে একদম খাটের মধ্যে দিয়ে দিয়েছি। এর গাড়ি আসার টাইম হয়ে গেছে, তাই নিচে নামছি। ওকে এখন গাড়ি থেকে নিয়ে আসবো বলে। উঠতে পারিনি, বেল বেজেছে মা। আমি বলছি কি হলো কি হলো, তো দেখলাম মেসো থেকে পার্সেল এসছে। বাবু তুই কর, তুই তো খুলবি সবসময়, তো আনপ্যাক করার জন্য তুই রেডি থাকিস। আর আচ্ছা, এমনিতেও কোনো জিনিস এলে না, ও যদি বাড়িতেও না থাকে ওর জন্য রেখে দিতে হয়, কারণ ও বলে মাম্মা আমি কিন্তু আনপ্যাক করবো। এটাতেই খুব মজা, কখন কি অর্ডার দিই ও তো সবসময় জানে না। এবার আনপ্যাক করার পরে যখন ও দেখতে পায়, বেশ ওর কাছে একটা সারপ্রাইজ হয়। তো ঠিক আছে, এইটুকুতে মজা পায়, কেনই বা করবো না। তো তো আজকে তো আগে আসেনি, ও আসার পরেই এসছে স্কুল থেকে আসার পরে। তো দেখি চলো কি আছে।
তোমরাও দেখো। কাছি দিয়ে বসেছে এখন খোলার জন্য। বাবু দেখো হাতে লাগে না যেন। আজকে একটা ফেভারিট কাজ পেয়ে গেছে সোনা। ভালো করে খোলো। এই যে খুলেছে। কি আছে বাবু? ও ছোট ছোট। হ্যাঁ, দেখো এই গাছগুলো কেনা হয়েছে, আর্টিফিশিয়াল প্ল্যান্ট। ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে দেখতে। ছোট ছোট। হ্যাঁ, বিভিন্ন কালারের। ছোট্ট ছোট্ট। ভালো হয়েছে দেখতে না? এটা মা সেদিনকে দেখে পছন্দ করে বললো যে এরকম অর্ডার কর না। আমি বললাম ঠিক আছে দেখছি। কতগুলো দিয়েছে দেখো। এই যে 1 2 3 4 5 6, ছটা। ছটা দিয়েছে, তার মধ্যে এই দুটো একই রকম। এই সবই দুটো দুটো করে একই রকম করে দিয়েছে দেওয়া। আবার এই দুটো। হুম, ছোটর মধ্যে খারাপ লাগছে না, বিভিন্ন জায়গায় দেওয়া যাবে, তাই না? ভালোই হয়েছে। আরেকটা আছে, আরেকটা আনপ্যাক কর। দেখিস ভেতরটা কেটে না যায়। হ্যাঁ, আস্তে আস্তে কাটো। এটাও একটা পাতা বাহার টাইপের কিছু হবে, আর্টিফিশিয়াল। ও, এই তো তো। দেখ হয়েছে। না পারলেও কাউকে দেবে না, নিজেই করবে। আর আমরা ওয়েট করে বসে থাকি কখন বেরোবে। ঘেমে যাচ্ছে এসিতেও, তাতেও কাউকে দেবে না। সেদিন তো এইভাবে দিতে পারতো। হ্যাঁ, ওটা তো অন্য জায়গা থেকে এসেছিল। ভালো আছে এটা। এটা এই যে পাথর কুচি পাতা। হ্যাঁ হ্যাঁ, ভিতরের ঘরে না যত ইনডোর প্ল্যান্ট দিই একটু রোদটা কম ঢোকে বলে অসুবিধা কেমন একটা হয়ে যায়, ওই জন্য ভাবলাম একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট নিয়ে নিই। মাম্মামের ঘরে ভালোই লাগবে, একটু কোণার দিক আছে। কিন্তু ওইগুলো ভালোই লাগবে। হুম, ভালো লাগছে না? পাতাটা ভালোই হয়েছে। উপরের পাতাগুলো ঠিক কর। দেখো আমি আবার এটা ভাবছিলাম কেমন হবে কেমন হবে। এমনি খারাপ না, দেখো মা কোয়ালিটিটাও খারাপ না, সফটনেস আছে। এরকমই মনে হয়। ডাল কাটার মতো এরকম কর, সব ছাড়া হয়ে আমরা লাঞ্চ করে ওঠার পরেই জিনিসগুলো এলো, তো তার জন্য তোমাদের সাথে দেখালাম আনপ্যাক করে। খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর্টিফিশিয়াল এরকম দু একটা গাছ না লাগে, যতই এমনি প্ল্যান্ট থাকুক তাও যে জায়গাগুলো একটু আলো কম আসে সেই সমস্ত জায়গাগুলোর জন্য লাগে, সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য। তো তাই জন্যই এগুলো অর্ডার করেছিলাম। ফুলের টবগুলো ছবিতে যত বড় বড় দেখাচ্ছিল ততটা বড় না, তার থেকে অনেকটাই ছোট। তাও কাজ চলে যাবে, যাই হোক আর কি করা যাবে। তো এখন একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো অফিস থেকে এলো তো সিঙ্গারা নিয়ে এসেছে, সেই জন্য এখন আমরা একটু সিঙ্গারা খাবো, আর এদিকে চা বসানো হয়েছে, চা খাবো। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন সন্ধেবেলা, এখন আমরা একটু চা খাবো আর তার সাথে একটু সিঙ্গারা খাবো। চা খাওয়ার পরে আমি মেয়েকে পড়াচ্ছিলাম এতক্ষণ, এক্ষুনি পড়িয়ে উঠলাম। এখন বাজে ঘড়িতে রাত 10টা। আজকে ব্লগটা এই অবধিই থাকলো, কালকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতন টাটা।